এবছর কল্যাণী আইটিআই মোড় এই বিশেষ জিনিসটাকে সংযোজন করেছে তাদের প্যান্ডেল প্রস্তুতিতে। আর এখানে এবার একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, মাটি। আচ্ছা, প্রতিমা কি এখানে তৈরি হবে? এবার শুধু ফাইবারের কাজ নয়, আমাদের ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশনটা আমরা কদবেলের খোল, বাদিক থেকে ডান দিকে যদি রাউন্ড ধরেন 220 ফুট আছে, সোজা ধরেন তাহলে 140 ফুট আছে। এই যে প্যান্ডেল প্রস্তুতি, তার সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই যে এই মানুষগুলো পালন করে। মন্দিরটা তো অনেক বড় আছে, যেহেতু আমাদের মাঠের আকার ছোট, দর্শনার্থীদের প্রবেশ করার জন্য তার জায়গা রাখতে হবে। এই মাটির ডিজাইনের ওপরে কিন্তু এই যে ডাইসটা তৈরি হয়েছে। তো আবার গতবারের মতোই হবে, কারণ আইটিআইয়ের ঐতিহ্যই হচ্ছে উচ্চতা প্যান্ডেল। নমস্কার সবাইকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরেকটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। হ্যাঁ, দুর্গাপুজো এই কয়েক মাস আগেই শেষ হলো, আবার দুর্গাপুজোর আমেজ ফিরে এসছে এই রথের কয়েকদিন আগে। পুজোর কয়েকদিন আগে থেকেই বিভিন্ন গ্রামে শহরে প্যান্ডেলের সূচনা হয়, মানে প্যান্ডেল শুরু হয়, তার কয়েকদিন পরে পুজো হয়। কিন্তু গত কয়েক বছর ধরে এই পুজোর একটা আলাদা আমেজ চলে আসছে প্রতি বছর দুর্গাপুজোর আগে খুঁটি পুজো দিয়ে। তো যাই হোক, কয়েক বছর আগেও মানুষ গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে ছুটে যেত বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্রটা অনেকটাই বদলে গেছে, ঠিক তার বিপরীতমুখী হয়ে গেছে। এখন গ্রাম অঞ্চলে এত বড় বড় এত সুন্দর সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল হয়, যার কারণে শহরতলির মানুষ চলে আসছে আমাদের এই গ্রাম অঞ্চলে। সেই রকমই কয়েক বছর ধরে মফস্বল এরিয়ার মধ্যে কল্যাণী আইটিআই মোড় একটা বিশেষ স্থান দখল করে রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মাঠে, যেখানে এবছর একটি দারুণ সুন্দর প্যান্ডেল হতে চলেছে এই দুর্গাপুজো 2025-এ দাঁড়িয়ে। আগের বছর 2024-এ ব্যাংককের অরুণ মন্দির হয়েছিল, আপনারা সবাই দেখেছেন, বিশাল উচ্চতার কিন্তু রেকর্ড করেছিল এই কল্যাণী আইটিআই মোড়। বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। বুদ্ধ টেম্পলের আদলেই তৈরি হবে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তার উচ্চতা প্রায় 150 থেকে 170 ফুট হতে চলেছে। তারা এখনও নির্ধারিতভাবে হাইট ডিসিশন নেয়নি। যাই হোক, প্রতি বছরই কোনো না কোনো কারণে 10-15 ফুট এক্সট্রা বেড়ে যায়। তো যাই হোক, প্যান্ডেল শেষ হবে, মানে এই বাঁশের স্ট্রাকচার সম্পূর্ণ হবে, তারপরেই বোঝা যাবে আসল উচ্চতাটা কত হবে। এবং এই সম্পূর্ণ যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা বাইরের দিকে কিন্তু সম্পূর্ণটাই ফাইবারের কাজ থাকবে, এবং ভেতরে আমাদের গ্রাম অঞ্চলে যে পাকাটি থাকে না, বা পাটকাঠি যেটাকে বলা হয়, তো সেই পাটকাঠি দিয়ে কিন্তু ভেতরে ছোট ছোট নিখুঁত কুঠির কাজ থাকবে। তো সেই পাকাটি টুকরো টুকরো করে কিন্তু সুন্দর কাজ করবে এখানকার যারা শিল্পীরা রয়েছে তারা। চলুন এই প্যান্ডেল সম্পর্কে সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য আমরা জেনে নিই। এই প্যান্ডেলের যে প্রধান শিল্পী রয়েছে শ্রী উইলিয়াম সরকার, যার হাত ধরেই এই টোটাল মণ্ডপটা সেজে উঠবে দুর্গাপুজোর সময় দারুণ সুন্দর করে। তো চলুন সামনে যাই, প্যান্ডেলের সামনে গিয়ে কাজ কতটা এগিয়েছে তা সম্পূর্ণটা আপনাদের দেখাই, এবং তারপরে আমি চলে যাব শিল্পীর কাছে এবং তার কাছ থেকে এই প্যান্ডেলের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এই দুর্গাপুজোর অকেশনে এই যে প্যান্ডেল প্রস্তুতি, তার সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই যে এই মানুষগুলো পালন করে। কেননা এরা এই রোদের মধ্যে এত খাটাখাটনি করে একটা স্থাপত্য তৈরি করা, মানে বাঁশের স্ট্রাকচার দিয়ে, কাঠের স্ট্রাকচার দিয়ে, তা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। এই পুজো টাইমটুকু আসলে হয়তো আমরা শেষের দিকে এই প্যান্ডেলের মাধুর্য সৌন্দর্য উপভোগ করব, কিন্তু এই সৌন্দর্য প্রদানের পেছনে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করে তারা কিন্তু এই লেবাররা। এরাই কিন্তু এই 5 থেকে 6টা মাস মানে হাড় ভাঙা খাটুনি করে এই রকম একটা সৌন্দর্য স্থাপত্য আমাদেরকে উপহার দেয়। এখানে দেখতেই পাচ্ছেন টোটালটা কিন্তু পুরো রাউন্ড শেপে করা হচ্ছে। আমি ভেবেছিলাম যে এই যে পুরো মাঠটা, এই মাঠটা জুড়েই হয়তো এই প্যান্ডেলটা হবে, তো এসে দেখছি এখানে কিন্তু অনেকটাই জায়গা স্পেস রয়েছে। মানে প্রতি বছর যেই জায়গাটুকুকে নিয়ে পুজো করা হয়
সেই জায়গাটুকুকেই কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি। তো পুরো প্যান্ডেলটা যদি পুরো মাঠ জুড়ে করা হতো তাহলে কিন্তু মানুষজনের যে আশা, যে ক্রাউড, সেই ক্রাউড ম্যানেজমেন্টটা কিন্তু খুব একটা সহজ হতো না। তো যাই হোক, এই যে প্যান্ডেলের স্ট্রাকচারটা বাইরের দিকে দেখতে পাচ্ছেন প্রায় রাউন্ড হয়ে গেছে। এবার শুধু উপরে যে টাওয়ারটা, সেই টাওয়ারটা দাঁড় করানোই বাকি রয়েছে। তো যাই হোক, এই প্যান্ডেলের যে মেন যে নিচের বেসটা, সেই বেসটা কিন্তু এরা তৈরি করেছে এবং প্যান্ডেলের ভেতরে আমি আপনাদেরকে নিয়ে যাই। এই পুরো বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা হয়েছে। প্রচুর বাঁশ লেগেছে এখানে, প্রচুর বাঁশ। এই ক্রসগুলো দেখেই বোঝা যাচ্ছে জিগজ্যাগ যা বাঁশ রয়েছে, মানে এই পুরো বাঁশের স্ট্রাকচারের ওপরেই কিন্তু বেস করে উপরের টাওয়ারটা দাঁড়িয়ে থাকবে। তো যার কারণে নিচের যে বেসটা সেটাকে অনেকটাই মজবুত করতে হয়। আর এইটা হচ্ছে গিয়ে ভেতরের পজিশান। এই সোজাসুজি আর কি এখান থেকে দুটো হয়তো ভাগ করে দেবে, দুটো পথই ঢোকার জন্য। একটা এই সাইড দিয়ে হয়তো, এই সাইড দিয়ে হয়তো পথ থাকবে, আর একটা এই দিক দিয়ে হয়তো পথ থাকবে। এদিক দিয়ে এন্ট্রান্স রয়েছে এই প্যান্ডেলের, এবং এই সামনেটা কিন্তু অনেকটাই জায়গা রয়েছে এবং এখানেই হচ্ছে গিয়ে প্রতিমা থাকবে। আর সামনেটা কিন্তু এরকম ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই টোটাল পোর্শনটা, সামনের এই টোটাল পোর্শনটাকে ঢেকে দেওয়া হয়েছে, কেননা এই জায়গাটা শুকনো প্রয়োজন। এখানে বাঁশের স্ট্রাকচার, কাঠের স্ট্রাকচার, কাঠের যে সমস্ত ডিজাইন, অ্যাকচুয়ালি কাঠের ডিজাইন হবে না, ভেতরে এবার ফাইবারের কাজ হবে। তো যাই হোক, সেই ফাইবারের কাজের জন্যই ভেতরটাকে শুকনো রাখা প্রয়োজন। আর এখানে এবার একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, মাটি। আচ্ছা, প্রতিমা কি এখানে তৈরি হবে? ও আচ্ছা আচ্ছা, ফাইবারটা যেই ডাইসের ওপরে হবে সেই ডাইসটা তৈরি হচ্ছে, তাই তো? তো দেখতে পাচ্ছেন ডাইসের কাজ কিন্তু এখানে শুরু হয়েছে। কবে থেকে শুরু হলো কাজটা? 3 দিন আজকে নিয়ে 3 দিন। আচ্ছা, এইরকম আপনারা ডিজাইন করবেন, আর পুরো প্যান্ডেলের বাইরে হয়তো এই ডিজাইনগুলো থাকবে সাধারণত। আমি না ফার্স্টে ভেবেছি হয়তো বেদির কোনো কাজ ঠাকুর এখানেই তৈরি হবে, তা নয়। এটাও ফাইবারেরই, ওই গেটের কাজ হচ্ছে, গেটের কাজ হচ্ছে। আর এই মাটিটা কি রাখা হয়েছে, মানে মাটি দিয়ে ডিজাইন? এটা ডিজাইন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ডাইসটা তৈরি হবে। আচ্ছা, ডাইস বলতে এই মাটির ওপরেই হয়তো আপনারা ফাইবারের কাজটা করবেন নাকি, না সেপারেটলি আলাদা কোনো ডাইস হবে? না, এটার ওপরেই ফাইবারের মোল্ডিং হবে। ফাইবারের মোল্ড হবে, তাই তো? ওই লিকুইড দিয়ে মিশিয়ে, আচ্ছা আচ্ছা, জালি জালি টাইপের ওগুলো দিয়ে ফাইবারের মোল্ডটাকে করা হবে, এবং ওইটাকেই ডাইরেক্টলি আপনারা লাগিয়ে দেবেন, নাকি তার উপরে আবার আপনারা লিকুইড ফেলবেন? 4টে পদ্ধতি আছে, তারপরে কমপ্লিট হবে। আপনি এই ডাইস তৈরি করার শিল্পী নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আপনার মুখ প্রথম দেখলাম। আরে বাবা, আমার নাম পীযূষ দাস। আপনার বাড়িটা কোথায়? বাড়ি কল্যাণীতে। কল্যাণীরই শিল্পী আপনি। এর আগে এই ডাইসের কাজ করেছেন আপনি কোথাও? ডাইসের কাজ করি না, আমার কাজ, আমার ছবি আঁকাই কাজ আমার। আচ্ছা, আপনার ডিজাইনিংয়ের আপনার কাজ রয়েছে। আর ফাইবারের যারা শিল্পী রয়েছে তারা এখনো এসে পৌঁছায়? তারা এখনো আসেনি, আমি কাজ কমপ্লিট করে তারপর তারা। আচ্ছা, এমন কটা করবেন এই রকম ডিজাইন? এগুলো এরকমভাবেই ওই অনেকগুলো সেটিং হবে, 10-12টার মধ্যে এগুলো উঠবে। আচ্ছা, ওই জন্য এগুলো সব একটা করে তৈরি করে নিয়ে ডাইস করে তারপরে আবার মানে যতগুলো দরকার ততগুলো বের করে না। আচ্ছা, এই একটা ডিজাইনের উপরে। আচ্ছা, এটা রিপিট হবে। এটা আচ্ছা, ওই ডাইসটা ওটা রেডি হয়ে গেছে, ওটা রিপিট। ওটা এসে আমি এই জিনিসটা দেখলাম, আমি এর আগে ভিডিওতে দেখিনি। এখানে কিন্তু এই ডাইসের কাজ তৈরি হয়ে গেছে, শিল্পী রয়েছে ওখানে ডিজাইনিং করার জন্য, এবং সেই ডিজাইনের ওপরেই আর কি ডাইসটা তৈরি হয়েছে। আমি আপনাদের একটা ডাইস দেখাই, দেখুন। এই যে এই ডিজাইন, এই মাটির ডিজাইনের ওপরে কিন্তু এই যে ডাইসটা তৈরি হয়েছে। এরপরে এর ওপরে লিকুইড আর হচ্ছে কিছু জাল টাইপের দিয়ে এটাকে ডাইসে বের করা হবে, মোল্ডটাকে তৈরি করা হবে। তো তারপরে কিন্তু সেটাকে এই প্যান্ডেলের গায়ে গায়ে লাগানো হবে, তাই তো? এরকমই তো প্রসেস হয়। হ্যাঁ হ্যাঁ। তো আমি ওখানে মাটিটা দেখলাম, আমি ভেবেছি হয়তো এবছর নতুন কিছু হবে, এখানে দুর্গা প্রতিমা তৈরি হবে। তো যাই হোক না, এখানে মাটির ডাইস তৈরি করা হচ্ছে, তারপরে ফাইবারের আর কি মোল্ডটাকে বার করা হবে, আর প্যান্ডেলের চারিপাশে সেই মোল্ডটাকে সাজানো হবে। এবছর আইটিআই মোড়ে কিন্তু এটা প্রথম হবে আর কি, যে এখানে ফাইবারের কাজ হবে প্যান্ডেলের ওপরে। এর আগে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখেছি, ঝিনুকের কাজ দেখেছি, বিভিন্ন মুক্তোর কাজ দেখেছি। তো এই বছর কিন্তু এটা প্রথম হচ্ছে আইটিআই মোড়ে, যেখানে প্যান্ডেলের গায়ে ফাইবারের কাজ হবে। আগের বছর 2024-এ আপনারা দেখেছেন কামালপুরের বড় দুর্গা মানে ফাইবার দিয়েই তৈরি হচ্ছিল। তো সেই রকমই কিন্তু আরেকটা জায়গায় তৈরি হয়েছিল, যেটা হচ্ছে আমাদের কল্যাণী রথতলায়। সেখানেও কিন্তু ফাইবারের কাজ ছিল প্যান্ডেলের ওপরে, এবং কলকাতারও বড় বড় প্যান্ডেলেও কিন্তু সেই ফাইবারের কাজ ছিল। এবছর কল্যাণী আইটিআই মোড় এই বিশেষ জিনিসটাকে সংযোজন করেছে তাদের প্যান্ডেল প্রস্তুতিতে। তো এখানে যেরকম জোর কদমে
কাজ চলছে, বিভিন্ন কর্মীরা তারা কিন্তু দিন রাত এক করে রোদের মধ্যে কাজ করছে দেখতে পাচ্ছেন। মানে প্রচুর মানুষ কিন্তু এখানে পুজো আসলে তাদের রুটি রুজি নির্ভর করে এই পুজো প্যান্ডেলের ওপরে। তো সেই সমস্ত কর্মীদের নিয়েই যে আর কি টোটালটাকে মেনটেন করছে এই প্যান্ডেলের বা এই আইটিআই মোড়ের যিনি প্রধান শিল্পী সেই উইলিয়াম সরকার মহাশয়। তো তিনি এখানে বসে রয়েছে, তার কাছে যাব এবং দু চারটে কথা এই প্যান্ডেলের সম্পর্কে জেনে নেব। কাকু নমস্কার, ভালো আছো তো? হ্যাঁ, অবশ্যই তোমরা ভালো রেখেছো। হ্যাঁ ভালো আছি। যাক, এবছর তো একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, কোনো বছর দেখিনি ফাইবারের কাজ। এখানে এসে দেখলাম যে ডাইস তৈরি হচ্ছে ফাইবারের কাজ দিয়ে। কাকুর কি এর আগে এইরকম ফাইবারের কাজ প্যান্ডেলের ওপরে করার অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, আমার কলকাতা করেছি, বোম্বে করেছি, এরও পূর্বে আরও অভিজ্ঞতা ছিল এর আগে। আচ্ছা, আমাদের এবার শুধু ফাইবারের কাজ নয়, আমাদের ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশনটা আমরা কদবেলের খোল, পাকাটি, আচ্ছা, এগুলো বিভিন্ন হস্তশিল্পের কাজ, যেটা বার্নিশ করে আমরা পুরো ভেতরে ডেকোরেশনটা করব। এখন সচরাচর এই পাকাটির কাজ মানে এই যে হস্তশিল্প আমাদের গ্রামের একটা বিশেষ মানে দ্রব্য, যেটা এখন ব্যবহারই হয়তো অনেকটা কমে গেছে, তার পাটটাকে ব্যবহার হয়। তো সেই কাঠি, পাটকাঠি যেটাকে বলা হয়, তো সেই কাঠিটাকে ব্যবহার করার এই মানে এই ধারণাটা আসলে কোথা থেকে কাকুর কাছে? না দেখো, বিভিন্ন এমন এমন আইটেম আছে, ফেলে দেওয়া জিনিস আইটেম, যে আইটেমগুলো দিয়ে আমরা আমাদের শিল্পীরা বিভিন্ন রকম কাজ ফুটিয়ে তুলতে পারে। তার মধ্যে একটা পাটকাঠি একটা হচ্ছে অন্যতম। ওটা আমরা এমনভাবে ওটা সাইজ করে কাটি, টুকরো টুকরো করে কেটে ওটাকে বার্নিশ করে আমরা বিভিন্ন ডিজাইন আকারে ওগুলো তুলি এবং খুব সুন্দর লাগে। হ্যাঁ, হাতের কাজ মানেই তো হচ্ছে যা বিভিন্ন আইটেম দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে যে মানুষ বিভিন্ন পুতুল তৈরি করে, বিভিন্ন এই করে, আমরাও সেই আংশিক ব্যবহার করছি। কাকু এবার প্যান্ডেলের বিষয়ে আসি। এই যে নিচে যে বেসটা আপনারা তৈরি করেছেন সামনে অর্ধবৃত্ত টাইপের, এর মোটামুটি বেসটা কতটা রয়েছে চওড়ায়? এটা আপনি বাদিক থেকে ডান দিকে যদি রাউন্ড ধরেন 220 ফুট আছে। আচ্ছা, আর যদি সোজা ধরেন তাহলে 140 ফুট আছে। আচ্ছা, আমরা শুনেছিলাম পুরো মাঠটা জুড়ে এই রাউন্ড বৃত্তাকারটা হবে, তো এসে দেখলাম যে অর্ধবৃত্তই হলো আর কি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা সুবিধা হবে, কেননা অনেকটাই ক্রাউড হয় কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো উপলক্ষে। তো সেখানে অনেকটাই জায়গা পাবে, মানুষ ধীরে সুস্থে হয়তো প্রবেশ করতে পারবে। হ্যাঁ দেখুন, মন্দিরটা তো অনেক বড় আছে। হ্যাঁ, যেহেতু আমাদের মাঠের আকার ছোট, হ্যাঁ, আমাদের দর্শনার্থীদের প্রবেশ করার জন্য তার জায়গা রাখতে হবে, আচ্ছা, এবং পেছন থেকে যখন আমরা এক্সিট করে বেরোবে লোক, তার জায়গা রাখতে হবে। সেই সব জায়গা যতটুকু সম্ভব রেখে আমাদের মণ্ডপটা করতে হচ্ছে। যাই হোক, কল্যাণী আইটিআই মোড় উচ্চতার জন্য বিখ্যাত। প্রতি বছর গত কয়েক বছর ধরেই প্রায় 10-15 বছর নাকি কাকু? আমার 18 বছর 19 বছর। আপনার তো 18 বছর হয়েছে। এই যে হাইটটাকে যে মেনটেন করা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে, এবং এই হাইটের জন্য কিন্তু কল্যাণী আইটিআই মোড় একটা আলাদা জায়গা দখল করে রয়েছে। তো এবছর কত হাইট হতে চলেছে? উচ্চতা আবার গতবারের মতোই হবে, কারণ আইটিআইয়ের ঐতিহ্যই হচ্ছে উচ্চতা প্যান্ডেল। আচ্ছা, তো যাই হোক, আর বাইরের যে ফাইবারের কাজটা হবে এটা কি বিভিন্ন কালারে হবে নাকি না সাদা কালার? আমাদের পুরো প্যান্ডেলটাই হোয়াইট হচ্ছে, পুরোটাই সাদা। সাদা তো তার উপরে কি মানে লাইটের কাজ হবে নাকি? লাইট তো অবশ্যই থাকবে, লাইটিংয়ের কাজ তো এবার সাদার উপরে লাইটিং কাজ আরও ভালো ফুটবে। আচ্ছা, তো যাই হোক, প্যান্ডেল তাও মোটামুটি কত পার্সেন্ট বলা যায় সম্পূর্ণ হয়েছে? আমাদের স্ট্রাকচারের কাজে 3 ভাগের 2 ভাগ হয়েছে। 3 ভাগের 2 ভাগ। তারপরে বাঁশের স্ট্রাকচারটা পুরো উঠবে, তারপরে কাঠের কাঠের বাটামগুলো কাজ রয়েছে, প্লাইয়ের কাজ রয়েছে, ভিতরের ইন্টেরিয়ারের কাজ রয়েছে, এখন অনেক কিছু কাজ রয়েছে। ঠিক আছে কাকু, ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ এত কিছু জানানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি এই মুহূর্তে প্যান্ডেলের পেছনেই দাঁড়িয়ে রয়েছি, এবং এই যে এত বড় হাইট, প্রায় 150 ফুটের কাছাকাছি, তার থেকেও হয়তো বেশি হয়ে যেতে পারে। তো এই যে হাইট, এই হাইটটা কিন্তু এখন মোটামুটি কিন্তু 60 ফুটের মতো গিয়ে দাঁড়িয়েছে। 50 থেকে 60 ফুট কিন্তু দাঁড়িয়ে গেছে এখন প্যান্ডেলের উচ্চতা। এখনও কিন্তু 100 ফুট দাঁড়ানো বাকি। তাহলে এখান থেকেই আপনারা একটা আইডিয়া করতে পারেন যে এই প্যান্ডেলটা যখন 150 ফুট দাঁড়াবে, কত উচ্চতায় দাঁড়াবে আর কি প্যান্ডেলটা। তো এই প্রায় 50 থেকে 60 ফুট উচ্চতায় কিন্তু এই যে দেখছেন কর্মীরা কাজ করে চলেছে। আর
মারাত্মক লেভেলে কিন্তু গরম। আপনারা জানেন যে এখন এই মুহূর্তে যা গরম পড়ছে, সেই গরমে সাধারণ মানুষ বাইরে বেরোনোই আর কি মুশকিল। তো সেখানে এত তাপ মেনটেন করেও এই মানুষগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। এবং এই যে দুর্গাপুজো আসলে প্রতি বছরই যে আমরা যে দুর্গাপুজো উপলব্ধি করি বা এর সৌন্দর্য অনুভব করি বা এই সৌন্দর্যকে আমরা গ্রহণ করি, এর টোটালটাই কিন্তু সমস্তটাই ধরতে গেলে শ্রেয় যায় এই মানুষগুলোর ওপরে। কেননা এই 4 থেকে 5 মাস কি 6 মাস তারা কিন্তু কঠোর পরিশ্রম করে এই রকম সৌন্দর্যের একটা স্থাপত্য আমাদেরকে উপহার দেয়। এই পুজো আসলে যে আমরা ঠাকুর দেখতে বেরোই, প্যান্ডেলে ঘুরি, এই সৌন্দর্য ছবি তুলি, সামনে দাঁড়িয়ে সেলফি তুলি, তো এই সমস্তটাই কিন্তু সম্ভব হয় এই মানুষগুলোর জন্য। প্রচুর খাটাখাটনি করে কিন্তু এই 5-6 মাস খাটাখাটনি করে, হ্যাঁ অর্থ হয়তো পায় ঠিকই, কিন্তু অর্থের সামনে একটা সৌন্দর্য আলাদাই আবেগ তুলে নিয়ে আসে। তো সেই সমস্ত দিকে ভাবনা চিন্তা করতে গেলে কিন্তু এই টোটাল প্যান্ডেলের ওপরে যে গুরু দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিন্তু এদের মাথায় থাকে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই হয়তো লম্বা হয়ে গেছে। কল্যাণীতেই থাকি, তাই ভাবলাম যে কল্যাণী ITI মোড়ের একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে রাখি। কল্যাণী ITI মোড়ের 3 ভাগের 1 ভাগ কিন্তু কাজ প্রায় কমপ্লিট। মেন যে কাজ সেটা হচ্ছে গিয়ে এই সৌন্দর্য ডেকোরেশনটা করা। তো মোটামুটি আর হয়তো 1 মাসের মধ্যে এই পুরো স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, ফাইবারের কাজও হয়তো শুরু হয়ে যাবে, কিন্তু ফিনিশিং করতে প্রায় একটু টাইম লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন, দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।